দেখো এটাও কিন্তু যেই মেনে এসছে এবং অ্যাডভান্সেও এসছে, কত সালে এসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইখানে বলেছে এই একটা খুব বাজে মতো একটা ব্যাপার, এত বড় একটা টার্ম দিয়ে দিয়েছে। এই টার্মগুলোতে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, মানে এটাকে এক্সপানশন করলে আমি যে ভ্যালুগুলো পাচ্ছি তার মধ্যে কোন টার্মটা এক্সের উপর ডিপেন্ড করবে না, মানে কনস্ট্যান্ট টার্ম থাকবে যেখানে এক্স থাকবে না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দুটোকে আমরা ক্যালকুলেশন করে নেব। তো ফার্স্ট যেটা ক্যালকুলেশন করছি এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান, এটাকে যখন ক্যালকুলেশন করছি এক্স টু দি পাওয়ার 2/3 1/3, তাহলে এই যে এক্স প্লাস ওয়ানটাকে না আমি এইভাবে লিখতে পারি না, 1/3 হোল কিউব প্লাস ওয়ান, ওয়ান মিনস ওয়ান কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল ইন্টু এ স্কোয়ার, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান বাই যা আছে এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান। তো এটা ক্যান্সেল আউট, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান। তাহলে এই এত বড় একটা ভ্যালু এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে এইটাকে আমি কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান। এবার এই এক্সপানশনটা নিয়ে আমরা আলোচনা করব। সেই এক্সপানশনটা কি বলছে তোমরা লক্ষ্য করো, পাশের এক্সপানশনটা। পাশের এক্সপানশনটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট এক্স। তো নিচ থেকে আমি রুট এক্স কমন নিলে রুট এক্স মাইনাস ওয়ান, আর এখানে এক্স মাইনাস ওয়ানটাকে আমরা রুট এক্স প্লাস ওয়ান ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান এই আকারে ভাঙতে পারি। তো রুট এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এটা ভাঙলে পরে ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্স, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এরকম একটা আসবে। তাহলে টোটাল এক্সপানশনটা আমি কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হোল টু দি পাওয়ার 10, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1/3, ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা হোল টু দি পাওয়ার 10। পুরো জিনিসটা কত ইজিলি চলে এলো তোমরা দেখো ব্যাপারটা। তাহলে এবার এইটার এক্সপানশানে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স সেটা কত নম্বর টার্মে আসছে সেটা আমরা কিভাবে দেখছি লক্ষ্য করো। সেটা হচ্ছে আমি ধরছি টি আর প্লাস ওয়ান টার্মটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। টি আর প্লাস ওয়ান টার্ম মিনস কি 10 CR এক্স টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 10 মাইনাস আর মাইনাস ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হোল টু দি পাওয়ার আর। দ্যাট মিন্স 10 CR মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর থাকলো এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর বাই 3, আর এখানে মাইনাস আর বাই 2। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স মানে কি এক্সের পাওয়ারটা 0 হয়ে যাবে, দেয়ারফোর 10 মাইনাস আর বাই 3 মাইনাস আর বাই 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 20 মাইনাস 2r মাইনাস 3r ইকুয়ালস টু 0 equals to 0, which equals to we may write 20 minus 5r equals to 0 or r equals to 5 4 20, r এর ভ্যালু তাহলে 4। তাহলে এই যে এক্সপানশনটাতে এইটার এক্সপানশনটাতে ফোর্থ টার্মটা কনস্ট্যান্ট থাকবে, ফোর্থ টার্মটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স থাকবে।